अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমার মেয়ের জন্মদিনের আলপনা খারাপ করে দিলি। তুই এই বাড়িতে ঢুকলি কি করে? কে তুই? হ্যাঁ বল। এসব কি করছো? আচ্ছা, এটা তোমার কাজ? কোত্থেকে তুলে এনেছে এদের? কারা এরা? আগে ভিতরে চলো, সব বুঝিয়ে বলছি। এই কনক, বাবা কোথায় আমার ব্যাটারিতে চলা মানুষের মতো খেলনা? আরে সোনা, এই দেখো তোমাদের জন্যে দুটো জীবন্ত খেলনা নিয়ে এসেছি। এই দুজনকে শুধু তোমাদের জন্যই নিয়ে এসেছি। তোমরা যা ওদের বলবে তা ওরা শুনবে। তোমাদের কথায় ওরা নাচবে, গাইবে, তোমাদের সব কথা শুনবে। তোমরা যা বলবে। ওরা তোমাদের খেলনা, যা তোমাদের কাছ থেকে কেউ কাটতে পারবে না। তার মানে আমার সব কথা শুনবে বাবা? আরে হ্যাঁ রে বাবা। শিবরাজ, রোশনি, তোমাদের দুজনের শুধু একটাই কাজ। আমাদের বাচ্চারা তোমাদের যা বলবে সেটা তোমাদের দুজনকে করতেই হবে। ঠিক আছে মালিক। মা আর বাবা, এরা দুজন ছাড়াও তোমাদের জন্যে আরো অনেক উপহার নিয়ে এসেছি। ওখানে রাখা আছে, যাও নিয়ে এসো। শোনো পূর্ণিমা, হ্যাঁ, মায়ের মন্দির থেকেই প্রসাদ নিয়ে এসেছি। এসো তুমি। চলো। দাদা, এটা আবার কি কাজ? আমরা কি পুতুল হয়ে গেছি নাকি? আমাদের তো ঈশ্বরকে ধন্যবাদ জানানো উচিত যে উনি আমাদের এইরকম বাড়িতে থাকার জায়গা দিয়েছে। এখানে খাবারও পাবো, আর শুধু আমাদের এটা প্রমাণ করতে হবে যে আমরা এদের কথা শুনি। এইটুকুই তো করতে হবে আমাদের। বুঝতে পারলি তো বোন? চল। তুমি তো একবারও জিজ্ঞাসা করলে না, কিন্তু এটা তো ঠিক হয়েছিল যে বাড়ির গুরুত্বপূর্ণ ব্যাপারে আমি মত দেব। মায়ের মন্দিরে ওদের পেয়েছি পূর্ণিমা, ওদের ফেলে কি করে আসতে পারতাম? আর কে জানে, ওরা দুজন এই বাড়িতে আসার পর আমাদের জন্য শুভ কিছু তো হতে পারে। তুমি আমায় একটু সময় দাও পূর্ণিমা। আমি ওদের দুজনকে এমন ভাবে তৈরি করব যে ওরা আমাদের বাচ্চাদের সঙ্গে ওদের ছায়া হয়ে থাকবে, আর ওদের কোনো বিপদ হওয়ার আগে ওদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবে। ওদের এখানে নিয়ে আসার পিছনে আমার আরো একটা উদ্দেশ্য আছে। আমার এখন একটু কাজ আছে, আমি আসছি। আচ্ছা। জয়, তোর ঘোড়া কিরকম ভাবে চলছে দেখ। আরো জোরে চলতে বল জয়। আরো মার, আরো মার। বাবা আমাকে বলেছে যে তুই আজ থেকে আমার খেলনা। আমি যা বলবো তুই তাই করবি, আমার চাকর হয়ে থাকবি। তাহলে সবার আগে এটা নে, আমার পুরনো জামা কাপড় পর। তোমার পুরনো জামা আমি কখনো পরবো না। এই মেয়ে, গলার আওয়াজ আর সাহস নিচে রাখবি এই বাড়িতে। আমার মেয়ে তোর মালকিন। যদি আর মুখ খুলেছিস তাহলে এর থেকেও বেশি চিৎকার করে এই বাড়ি থেকে বের করে দেব তোকে। প্রথমবার তুই আমার মেয়ের সামনে মুখ খুলেছিস, আর এটাই শেষবার। না হলে মনে রাখবি, মাথার উপরে ছাদ যে দিয়েছে সেটা সে কেড়েও নিতে পারে।
যখন আমার মেয়ে বলেছে যে তুই ওর পুরনো ছেঁড়া জামা কাপড় পরবি, তাহলে পরবি। আর এই বাড়িতে থাকতে চাস তো তাহলে মালকিনের কথা শোনার অভ্যেস করে নে। হ্যাঁ, আর তোর ভাই তো ঘোড়া হয়ে ঘুরে বেড়াচ্ছে, তাহলে তুইও বাদর হ আর লাফিয়ে লাফিয়ে নেচে দেখা। চল নাচ। ওরে বাদর নাচ, ওরে বাদর নাচ, ওরে বাদর নাচ। বোন, তুই ঠিক আছিস তো? এসো এসো বাচ্চারা, এখন তো কেক কাটা হবে। দাদা, আমি এখানে থাকবো না, এরা খুব বাজে, এরা ভালো লোক নয়। আমরা অন্য কোথাও কাজ করব, রাস্তায় ঘুমিয়ে পড়বো। তুমি যা খাবে তাই খাবো। বোন, রতনলাল মানে মালিক খুব ভালো, আর এগুলো তো ছোটখাটো ব্যাপার। আর যেই ব্যাপারগুলো তোর খারাপ লাগছে সেগুলো যদি এড়িয়ে চলিস তাহলে সব ঠিক হয়ে যাবে। যেভাবে আমরা থাকছিলাম সেই সময় চলে গেছে বোন, বাবা আর ফুলিমার সঙ্গে। এই বাড়ির মালিক তোদেরকে নিয়ে এসেছে, কিন্তু তোরা আমার জন্য বেকার, সেজন্য এই ঘরেই থাকবি। এই বাড়িতে যদি থাকতে হয় এই নিয়মগুলো মনে রাখবি। যেখানে প্রথম নিয়ম হলো বাড়ির সবার খাওয়া হয়ে যাওয়ার পরে তোরা খেতে পাবি। আর দ্বিতীয় নিয়ম, নতুন জামা পাবি না, পুরনো জামা কাপড়ই পরতে হবে। আর তৃতীয় নিয়ম, শোবার জন্য খাট নয়, মাদুর পাবি, মাটিতেই শুতে হবে। আর চতুর্থ নিয়ম, সবাই জাগার আগে তোদেরকে উঠতে হবে, আর সবাই ঘুমোতে যাওয়ার পরে তোরা ঘুমোতে যাবি। এই নিয়মগুলো মনে গেঁথে নে, কারণ এই বাড়ির প্রতিটা কোণ আমার নিয়মে বাঁধা। আর এই বাড়িতে সেটাই হয় যেটা আমি চাই। আমি নিয়ম ভাঙা একদম পছন্দ করি না। আর ওই ছেলে, তোর জন্য আরো একটা নিয়ম, আজকের পরে তুই মিষ্টি খাওয়ার অনুমতি পাবি না। কেন মিষ্টি খেতে পারবে না? এই মেয়ে, যদি আমি কিছু বলি তার ওপরে প্রশ্ন করাও নিয়ম ভাঙার সমান। আর এই জন্য শাস্তি দেওয়া হবে।
দাদা, আমি তোমায় জিজ্ঞাসা তো করতে পারি, কেন তুমি মিষ্টি খেতে পারবে না? তোমার তো মিষ্টি খুব পছন্দ। বাবা তোমার জন্য বাইরে থেকে রাবড়ি আর জিলিপি আনতো, তাহলে তুমি খাবে না কেন? যদি তুই মিষ্টি খাস তাহলে তো আমিও সেটা অনুভব করব। আর এমনি তো মিষ্টি খাওয়ার থেকেও বেশি দরকারি আমাদের একসাথে থাকা। এর থেকে ভালো আর কি হতে পারে?